হ্যালো বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফ্রাইড চিকেন রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য কিছু ঘরোয়া উপকরণ হলেই হয়ে যাবে। আপনারা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এবং এই রেসিপিটা চিকেন ভিতর থেকে কিভাবে সফট থাকবে এবং জুসি থাকবে এবং ওপর থেকে ক্রিস্পি হবে সেটাই আমি বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে চিলি সস, টমেটো সস, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা আমি এখানে কোনো মেপে নিইনি, আন্দাজেই নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ তন্দুরি মশলা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ পিস পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর কারণেই কিন্তু চিকেনটা খুব সফট থাকে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন। এইবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে এরকম ফেটিয়ে নেব। তারপরে আমি নিয়ে নিচ্ছি চিকেনটা আপনারা এখানে যে কোনো পিস নিতে পারেন, বোনলেস নিতে পারেন, লেগ পিস নিতে পারেন, উইংসও নিতে পারেন। আমি চিকেনের পিসগুলো ভালো করে একটু চিড়ে নিলাম। চিড়ে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মশলাগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে যায়। এখানে কিন্তু উইংসগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বেশি পরিমাণ উইংস এখানে বানাতে পারেন। চিকেনের এই পিসগুলো আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে ওভারনাইটও রাখতে পারেন। এদিকে আমি কোটিং করার জন্য নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা, হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি নিয়ে নেব হাফ চা চামচ তন্দুরি মশলা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ নুন, আর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এইবার আমি দিয়ে দেবো সব শেষে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা বা বেকিং সোডা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ডিম নিয়ে এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। ডিমটা অপশনাল, আপনারা যদি কেউ ডিমটা খেতে পছন্দ না করেন তো নাও দিতে পারেন। আমি দিয়েছি, খুব ভালো একটা বাইন্ডিং আসে সেই জন্য। ডিমটা দেওয়ার পরে আমি একটা কোটিং এরকমভাবে দিয়ে নেব। দেখুন, যাতে চিকেনের সব দিকে ভালোভাবে লাগে সেইভাবে কিন্তু আমি এখানে কোটিংটা দিয়ে নিলাম। একটা কোটিং করার পরে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। সেই জলে চিকেনের পিসটা চুবিয়েই তুলে নিলাম। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, জাস্ট চুবিয়েই তুলে নেব। এই চুবিয়ে তুলে নেওয়ার পরে আমি কিন্তু এখানে আরেকটা কোট করে নিচ্ছি। এখানে কিন্তু ভালোভাবে যাতে সব দিক থেকে এই মিশ্রণটা লাগে, এই গুঁড়োটা সেইভাবে আমি চিকেনের গায়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে আপনারা করবেন। দেখুন, এরকম আবার মাখানোর পরে ঝেড়ে ঝেড়ে কিন্তু গুঁড়োগুলো ফেলে দিতে হবে, ঠিক এরকমভাবে। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, সেই জন্য আপনাদেরকে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। তেলটা গরম হলে আমি এখানে আপনাদেরকে 2টো পিস ভেজে দেখাচ্ছি। আমি প্রথমে 2টো লেগ পিস দিয়ে দিলাম। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম জোর কমানো যাবে না, এটা কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এটা ডিপ ফ্রাই হবে, সেই জন্য এখানে হাই ফ্লেম রাখতে হবে। আমি কিন্তু চিকেনের পিসগুলো উল্টে পাল্টে এদিক থেকে ওদিক থেকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনের পিসগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। এখানে চিকেনের পিসগুলো কিন্তু ভাজতে অন্তত 5 মিনিট মতো সময় লেগে যাবে। ভাজতে ভাজতে আপনারা যখন দেখবেন উপর থেকে একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে এসছে এবং একটু ক্রিস্পি বলে মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে এর রঙটা এবার ঠিকঠাক আছে। এবার আমাদেরকে ভেজে তুলে নিতে হবে। দেখুন, একদম ডিপ গোল্ডেন ব্রাউন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি লেগ পিস 2টো তুলে নেব এবং এটা খুব ক্রিস্পি হয়েছে। এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না কতটা ক্রিস্পি হয়েছে। বাদ বাকি যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে সেগুলো কিন্তু আমি একই রকম প্রসেসে এখানে ভেজে নেব। দেখুন, এগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেখুন আমি একটা উইংস নিয়ে নিয়েছি। এই উইংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমি একটা চিকেনের পিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি হয়েছে এবং ভিতর থেকে জুসি, ওপর থেকে ক্রিস্পি।